ইংলিশ স্পিকিং ভালো করতে হলে আপনাদের কিছু জিনিস মাথায় রাখতে হবে। যেমন আপনারা কিভাবে স্টার্ট করছেন, কিভাবে প্র্যাকটিস করছেন, বা কি কি বিষয় নিয়ে আপনারা কাজ করছেন। এলোপাথারি যদি আপনি কাজ করতে থাকেন তাহলে কিন্তু আপনার স্পিকিংটা ইমপ্রুভ হবে না। এর মধ্যে প্রথম থেকে আমরা যে বিষয়গুলো নিয়ে কাজ করি বা যে বিষয় নিয়ে সাজেস্ট করি সেটা হচ্ছে যে যখন আপনি স্পিকিং প্র্যাকটিসটা স্টার্ট করছেন, আমরা যে ভুলটা সবাই করে থাকি সেটা হচ্ছে আমরা প্রথমেই ট্রান্সলেট করতে যাই। তো কোনো কিছু যখন আমরা সাথে সাথে ট্রান্সলেট করতে যাই তখন দেখা যায় যে যখন কেউ আমাকে একটা কোশ্চেন করছে তখন আমি সেই কোশ্চেনটার অ্যান্সারটাকে বের করছি বাংলাতে, দেন আমি সেই বাংলাটার ট্রান্সলেশন করে বা সেই বাংলাটার ইংরেজি ট্রান্সলেট করে দেন একটা সেন্টেন্স ক্রিয়েট করছি। ততক্ষণে অনেক সময়টা চলে যায় এবং আলটিমেটলি দেখা যায় যে যে আপনাকে প্রশ্ন করছে সে বিরক্ত হচ্ছে। এই বিষয়টা থেকে মুক্তি পাওয়ার জন্য আমাদের যে কাজটা করতে হয় সেটা হচ্ছে আমরা এখন থেকেই চেষ্টা করব যে যেই বিষয়টা নিয়ে আমরা ভাবছি, যা করছি, নেক্সট স্টেপটা কি, সেই স্টেপটাকে ইংরেজিতেই ভাবার জন্যে বাংলাতে প্রথমে সেন্টেন্সটা মেক করে দেন আমাকে দ্বিতীয়বার ইংরেজিতে ট্রান্সলেট করার দরকার নাই। আপনি সকালে উঠছেন, কি করছেন, কি করবেন, সব কিছুই আপনি ইংরেজিতে ভাবার চেষ্টা করুন। সেখান থেকে ছোট ছোট করে এক একটা শব্দ নিয়েই আপনি চেষ্টা করুন যে একটা সেন্টেন্স ক্রিয়েট করার জন্যে। যখন এটা একটা অভ্যাস হয়ে যাবে তখন ব্রেইন কিন্তু আর বাংলাতে ভাবার চেষ্টা করবে না, তখন সে ডিরেক্টলি সেই শব্দগুলো নিয়ে একটা সেন্টেন্স মেক করবে, যেই সেন্টেন্সটা একটা কোশ্চেনের পরিপূর্ণ অর্থ বহন করবে। সো এভাবে করে চেষ্টা করুন। এরপরে হচ্ছে মিররিং করেন বা হচ্ছে আয়নার সামনে দাঁড়িয়ে কিছু প্র্যাকটিস করেন বা ফোনের ক্যামেরা বের করে আপনি আপনার স্পিচটাকে রেকর্ড করেন। দেন যদি পসিবল হয় সেক্ষেত্রে সেটাকে যেই আপনার স্পিচটা ছিল সেটাকে সেখান থেকে যে ভুলটা রয়েছে সেই ভুলটাকে আইডেন্টিফাই করার চেষ্টা করেন। প্রথমেই আমি ভুল আইডেন্টিফাই করতে বলবো না, প্রথমে হচ্ছে প্র্যাকটিসটাকে চালিয়ে যান। দেন যখন প্র্যাকটিসটা মোটামুটি একটা বা প্র্যাকটিসটা যখন আপনার আয়ত্তে চলে আসবে তখন আপনি হচ্ছে ভুলটাকে আইডেন্টিফাই করার চেষ্টা করুন। দেন আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ আপনার যে প্রবলেমগুলো আছে সেই প্রবলেমগুলো সলভ করার চেষ্টা করুন। তখন দেখা যাবে যে আপনার ইংলিশে একটা ফ্লুয়েন্সি চলে আসবে। সো সবার জন্য শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।